আসসালামু আলাইকুম। আমরা প্রায় সবাই প্রতিদিন গুগল ক্রোম ব্রাউজার ইউজ করি। কিন্তু আপনি কি জানেন গুগল ক্রোমের এমন কিছু অসাধারণ এক্সটেনশন রয়েছে যেগুলো আপনার ব্রাউজিংকে আরও দ্রুত, নিরাপদ এবং স্মার্ট করে তুলতে পারে। আজকের ভিডিওতে আমি এমন ৩টি দরকারি ক্রোম এক্সটেনশন দেখাবো যেগুলো একবার ব্যবহার করলে হয়তো আর কখনো আপনি এগুলো ছাড়বেন না। আর ভিডিওটির শেষে যে এক্সটেনশনটি দেখাবো সেটি দিয়ে তো আপনি যে কোনো ওয়েবসাইটের বহু বছরের পুরনো যে কোনো ভার্সন মাত্র এক ক্লিকেই দেখতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের লিস্টে যে ক্রোম এক্সটেনশনটি রয়েছে তার নাম হলো ভিডিও স্পিড কন্ট্রোলার। চলুন আমরা এর ব্যবহার দেখে নিই। এটা দেখার জন্য আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসব। ক্রোম ব্রাউজারে চলে আসার পর আমি আপনাদেরকে শুরুতে একটি ইউটিউব ভিডিও প্লে করে দেখাচ্ছি। ধরুন I've আমরা gathered ইউটিউবে এই 50 ভিডিওটি YouTube legends, স্পিড and মোডে whoever দেখব। leaves this তখন class আমরা with a এখান থেকে সকলেই সেটিং থেকে আমরা প্লেব্যাক স্পিড থেকে 2x মোডটা অন করে আমরা দেখা শুরু করি। $1 million for their subscribers. কিন্তু অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে এই 2x মোডের থেকেও বেশি স্পিডে ভিডিওটি প্লে করা। এই কাজটি আমরা করতে পারবো আমাদের প্রথম এই ভিডিও স্পিড কন্ট্রোলার এক্সটেনশনটির মাধ্যমে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এটি করব। প্রথমেই এই এক্সটেনশনটি আমাদের ইউজ করার জন্য আমাদের ব্রাউজারে এটিকে ডাউনলোড করে নিতে হবে। এটি ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের ব্রাউজারে এসে লিখবেন ভিডিও স্পিড কন্ট্রোলার ক্রোম এক্সটেনশন লিখে আপনারা এখানে এন্টার করবেন। এন্টার করার পর প্রথমেই দেখবেন ভিডিও স্পিড কন্ট্রোলারের কোন এক্সটেনশনটি চলে এসেছে। আপনারা এটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখবেন এখানে লেখা আছে অ্যাড টু ক্রোম। আপনারা এখান থেকে এটাকে অ্যাড টু ক্রোম করে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর দেখবেন আপনাদের এক্সটেনশনটি এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন এক্সটেনশনে ক্লিক করে এটিকে উপরে আপনারা পিন করার জন্য এখানে এই পিন বাটনে ট্যাপ করলে এটি এখানে উপরে চলে আসবে। এখন চলুন আমরা এর ব্যবহার দেখি। এখন এই আপনারা যে কোনো একটি ইউটিউব ভিডিওতে এসে এখানে একটি রিফ্রেশ দিবেন। এখানে রিফ্রেশ দেওয়ার পরই দেখবেন আপনাদের এই ভিডিও স্পিড 10 years কন্ট্রোলার ago. At এক্সটেনশনটি least এখানে 10 অ্যাক্টিভ হয়ে গিয়েছে। দেখুন এখানে একটি অপশন রয়েছে, এখান থেকে আমরা এই ভিডিওটি আপনারা এখন যত স্পিডে দেখতে চান না কেন আপনারা কিন্তু দেখতে পারবেন। এটা দেখার জন্য দেখেন এখানে আপনাদের একটি অপশন চলে এসেছে যে প্লাস মাইনাস। এখানে যদি আপনারা এখন প্লাস দেন এটা স্পিড মোডে থাকবে। আপনি যত স্পিডে চান এখান থেকে প্লাস ট্যাপ করলে এটা তত স্পিডে চলে যাবে। যদি আপনি এটা স্লো চান তখন আপনি এখান থেকে মাইনাস ট্যাপ করলে এটা ধীর হয়ে যাবে। যদি আপনি এটা না করে এখান থেকেও আপনি দেখেন এই ভিডিও স্পিড কন্ট্রোলারের এক্সটেনশনের উপর ট্যাপ করে এখান থেকেও আপনি এই সেটিংটা করতে পারবেন। এখান থেকে প্লাস ট্যাপ করলে আপনি যত স্পিডে চান না কেন ভিডিওটি প্লে হয়ে যাবে। আর যদি আপনি এটা ধীরে দেখতে চান তখন আপনি এখান থেকে মাইনাস ট্যাপ করতে থাকলে এটি ধীরে হয়ে যাবে। দ্বিতীয় যে ক্রোম এক্সটেনশনটি রয়েছে তার কাজ হলো আমরা সেটা দিয়ে আমাদের ক্রোম ব্রাউজারকে লক করে রাখতে পারি। আমাদের ক্রোম ব্রাউজারের মধ্যে আমরা আমাদের অনেক দরকারি গুরুত্বপূর্ণ জিনিস আমরা রাখি। অনেক সময় হয় আমাদের এই ব্রাউজার আমাদের মাল্টিপল পারসন ইউজ করে। যদি আপনি চান আপনার এই ক্রোম ব্রাউজারে আপনার অনুমতি ব্যতীত কেউ প্রবেশ করতে না পারে তখন আপনি চাইলে আপনার এই ক্রোম ব্রাউজারে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। এটি আমরা করতে পারবো আমাদের এই লিস্টে থাকা আমাদের দ্বিতীয় এক্সটেনশনটির মাধ্যমে। এই এক্সটেনশনটির নাম হলো ব্রাউজার লক ক্রোম এক্সটেনশন লিখে আপনারা এখানে ইন্টার হিট করবেন। ইন্টার হিট করার পর দেখবেন শুরুতেই চলে আসবে লক ইউর ব্রাউজার ক্রোম ওয়েব স্টোর নামে একটি ক্রোম এক্সটেনশন। প্রথমেই আপনারা এটি ইউজ করার জন্য আপনারা এটিকে এখান থেকে অ্যাড টু ক্রোম করে নেবেন। এখান থেকে অ্যাড এক্সটেনশন করে নেবেন। অ্যাড এক্সটেনশন করার সাথে সাথেই দেখবেন আপনাদের ক্রোম ব্রাউজারে এটি অ্যাড হয়ে গিয়েছে। এটি অ্যাড হওয়ার পর আপনাদের একটি উইন্ডোতে নিয়ে আসবে। আপনারা এটি এখান থেকে ক্রস করে আগেরটিতে চলে আসবেন। আগেরটিতে চলে এসে এখন আপনাদের এখানে একটি রেজিস্টার করা লাগবে। আপনাদের পাসওয়ার্ডটা সেট করা লাগবে।
এটা করার জন্য আপনারা এখান থেকে স্টার্ট নাও বাটনে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে আপনাদের নেম, আপনাদের সারনেম, ইমেইল এবং কোন পাসওয়ার্ডটা আপনি আপনার ব্রাউজারে ব্যবহার করতে চাচ্ছেন সেটি এখানে দিয়ে দিবেন। চলুন আমি আমার নেম এবং ইমেলগুলো পূরণ করে নিচ্ছি। আমি আমার লাস্ট নেম এখানে দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমি আমার একটি কাঙ্ক্ষিত ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিব, যে পাসওয়ার্ড দিয়ে প্রত্যেকবার আমাকে এই ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। আমি এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো পাসওয়ার্ডটি এখানে সেট করে নেবেন এবং এখানে পাসওয়ার্ডটি আবার আরেকবার দিয়ে দিবেন। আমি দ্বিতীয়বার দিয়ে আপনারা এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই লেটার বাটনে ক্লিক করে দিবেন। এখন এখানে আপনাদের এই ইমেলটি ভেরিফাই করা লাগবে। আপনারা এখানে ভ্যালিড ইমেলে ক্লিক করলে আপনাদের ইমেলে একটি কোড যাবে। ওই কোডটি বসিয়ে আপনারা এখান থেকে ইমেলটা ভেরিফাই করে নেবেন। আমি এখন করছি না। ইমেলটি ভেরিফাই না করলেও আপনাদের এখানে এই ব্রাউজার ক্রোম লক এক্সটেনশনটি কাজ করবে। চলুন এখন দেখি এটি কি আমাদের ব্রাউজারে সফলভাবে সেট হয়েছে কিনা। দেখুন আমি আমার ব্রাউজার থেকে বের হয়ে যদি আবার আমার ব্রাউজারে আমি প্রবেশ করি, প্রবেশ করার সাথে সাথেই দেখেন আমার ব্রাউজারে এখন প্রবেশ করার জন্য পাসওয়ার্ড চাচ্ছে। আমি আমার কাঙ্ক্ষিত দেওয়া পাসওয়ার্ডটি এখানে যদি দিয়ে ইন্টারে ট্যাপ করি তখনই দেখেন আমি এখন এখানেই প্রবেশ করতে পারছি। এখন আমরা দেখব আমাদের সেই আকর্ষণীয় কাঙ্ক্ষিত তৃতীয় এক্সটেনশনটি, যেটির মাধ্যমে আমরা খুব সহজে আমাদের যে কোনো ওয়েবসাইটের যে কোনো পুরনো ভার্সন দেখতে পারবো। আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে যে 2010 সালে ইউটিউব দেখতে কেমন ছিল, 2015 সালে amazon.com দেখতে কেমন ছিল, সেটি আপনারা এই এক্সটেনশনটির মাধ্যমে খুব সহজেই দেখতে পারবেন। এক্সটেনশনটির নাম হলো ওয়েব্যাক মেশিন ক্রোম এক্সটেনশন। ওয়েব্যাক মেশিন ক্রোম এক্সটেনশন লিখে আপনারা এন্টার করার পর দেখবেন শুরুতেই আমাদের এক্সটেনশনটি চলে এসেছে। এখান থেকে আপনারা এই এক্সটেনশনটি অ্যাড টু ক্রোম করে নেবেন। এখান থেকে অ্যাড এক্সটেনশন করে নেবেন। অ্যাড এক্সটেনশন করার পর দেখবেন আপনাদের এক্সটেনশনটি আপনাদের ব্রাউজারে অ্যাড হয়ে গিয়েছে। চলুন দেখে নিই আমরা এটিকে কিভাবে ব্যবহার করব। এটিকে ব্যবহার করার জন্য আমি প্রথমেই ইউটিউবে চলে আসছি। আমি এখন চাচ্ছি ইউটিউবের পুরনো ভার্সনগুলো দেখতে। এখন এই কাজটা আমি কিভাবে করব। এখন এই ইউটিউবের পুরনো ভার্সন দেখার জন্য প্রথমে আপনারা এই ওয়েব্যাক মেশিন এক্সটেনশনটি এখানে পিন করে নেবেন। পিন করে দেওয়ার পর আপনারা এখান থেকে এটির উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে দেখেন অ্যাকসেপ্ট অ্যান্ড ইনেবল এই বাটনে ট্যাপ করে দিবেন। এখন আপনাদের সামনে একটি পেজ চলে আসবে, যে এখান থেকে আবার আপনারা যদি ওয়েব্যাক মেশিনে ট্যাপ করেন এখান থেকে দেখবেন ওল্ডেস্ট নামে একটি অপশন রয়েছে। এটিতে আপনারা ট্যাপ করলে আপনাদের সামনে একটি পেজ চলে আসবে যে আপনি ইউটিউবের কোন বছরের কোন ভার্সনটি দেখতে চাচ্ছেন। দেখুন আমাদের সেই কাঙ্ক্ষিত পেজটি চলে এসেছে। এখানে ইউটিউবের পুরনো সবগুলা ভার্সন আপনি এখান থেকে দেখতে পারবেন। চলুন আমি যদি দেখতে চাই যে 2010 সাল ইউটিউব দেখতে কেমন ছিল, তখন আমি এভাবে দেখেন মাউস হোভার করলে এখানে লেখা উঠছে যে কোন ভার্সনের উপর আমি ট্যাপ করব। দেখুন এখানে চলুন আমি এখানে 2010 সালের ইউটিউব কেমন ছিল এটি দেখতে চাচ্ছি। এটি দেখার জন্য আমি এখানে এসে মাউসের লেফট বাটন যদি ট্যাপ করি এখন আমাদের সামনে লোড হবে যে ইউটিউব 2010 সাল ইউটিউব দেখতে কেমন ছিল। দেখুন আমাদের সামনে লোড হচ্ছে যে 2010 সালে ইউটিউব দেখতে কেমন ছিল। এটি কিছুক্ষণ সময় নেবে আপনার নেটের পারফরম্যান্স অনুযায়ী। দেখুন খুব সহজে আমরা দেখতে পাচ্ছি যে 2010 সাল youtube.com দেখতে কেমন ছিল। দেখুন খুব সহজে এখান থেকে আপনারা সবগুলো ভার্সনই চেক করে নিতে পারেন যে কোন ভার্সন কত সালে দেখতে কেমন ছিল। এখন আমি আপনাদেরকে amazon.com দেখাবো যে amazon.com এর পুরনো ভার্সন দেখতে কেমন ছিল। এখানে amazon.com এসে আপনারা এখান থেকে ওয়েব্যাক মেশিন ওল্ডেস্ট অপশনে ট্যাপ করে দিবেন। ওল্ডেস্ট অপশনে ট্যাপ করার পর আপনাদের সামনে amazon.com পুরনো ভার্সনগুলো দেখতে কেমন ছিল সেই পেজগুলো চলে আসবে।
দেখুন এখান থেকে আপনারা এই অ্যাডটা ক্লোজ করে দিবেন এবং আপনারা দেখেন এটা লোড হচ্ছে। এটা আপনার নেট পারফরমেন্স অনুযায়ী কিছুটা সময় নেবে। এই দেখেন অলরেডি আমাদের এখানে চলে আসছে যে amazon.com এর পুরনো একটা ভার্সন, যে 2006 সালে amazon.com দেখতে কেমন ছিল এখান থেকে দেখেন এটা সিলেক্ট করা রয়েছে। যে 2010 সালে amazon.com দেখতে এমন ছিল। বিষয়টি খুবই ইন্টারেস্টিং। ওকে, আজ এই পর্যন্তই। আপনাদের কাছে এই 3টি ক্রোম এক্সটেনশন কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।